আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে সাহাবীরা, কে কতদিন বাঁচবে? একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আজকের দিনে আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজটা পড়তে পারবো, এতটুকু হায়াত আমি বিশ্বাস করি না। আরেকজন সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আজকের রাত্রিটার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা, তোমরা এত লম্বা লম্বা হায়াত আশা করো, আর আমি বিশ্ব নবী, আমার কাছে আজরাইল পারমিশন ছাড়া আসতে পারবে না। এরপরেও বলি, নামাজের সময় ডান দিকে সালাম ফিরিয়েছি, বাম দিকে সালামটা ফিরাতে পারবো, এতটুকু হায়াত আমি রাসূল বিশ্বাস করি না। মানুষের জীবন এতই সীমিত। এই যে মাইক দিয়ে কথা বলতেছি, মাইকটারও একটা গ্যারান্টি আছে, নিশ্চয়তা আছে। ও মানুষ, আপনি আমার জিন্দেগির কোনো নিশ্চয়তা নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি বলেন, যুবক, এই যে বাড়িটা উদ্বোধন করবা, এতটুকু সময় তুমি আশা করো না। যুবক রে, তুমি চাওনি যেই জিন্দেগির শুরু আছে কোনোদিন শেষ হবে না, এই জিন্দেগিতে একটা এমন একটা বাড়ির মালিক হইবা মনে চানি। জান্নাতের ভিতরে গিয়া একটা বাড়ির মালিক হইবা মনে চানি। কি গন, আপনাদের মনে চানা? যুবক ডাক দিয়ে বলে, হুজুর মনে তো চা, জান্নাতের ভিতরে গিয়া বাড়ির মালিক হইতাম মনে তো চা। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক, জান্নাতের ভিতরে যদি বাড়ির মালিক হইতা চাও, আমার বাড়ির কাছে একটা মসজিদ, মসজিদের কাজ চলতেছে, কাজ হইতেছে। যুবক রে, তুমি যদি 1,00,000 টাকা আমার বাড়ির কাছের মসজিদে দান করে দাও, আমি মহান আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বাড়ির একটা ওয়াদা করে যাব। কারণ নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন মানুষ যদি মসজিদ নির্মাণ করে, মহান আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে বাড়ি নির্মাণ করে। রে যুবক, তুমি যদি 1,00,000 টাকা আমার হাতে তুলে দাও, এই টাকাটা দিয়ে আমি মসজিদ নির্মাণ করব, আর তোমার জন্য আমি দোয়া করব, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের ভিতরে তোমাকে এমন একটা বাড়ির মালিক বানায়া দে। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, আমি আল্লাহকে যদি সঠিকভাবে ভয় করো, তাহলে এই অবস্থার মধ্যে তোমার মাধ্যমে সমস্ত ফাহেশা, অশ্লীল, বেহায়াপনা, খারাপ কাজ থেকে বিরত থাকা সম্ভব হবে। কারণ আল্লাহর ভয় একটা জাতিকে পরিবর্তন করে দিতে পারে। আর পুলিশ দিয়া, আর্মি দিয়া, বিডিআর দিয়া যতই আঘাত করে মানুষ পরিবর্তন হবে না। কারণ পুলিশ, আর্মি, বিডিআর মারে দেহের মধ্যে। এই দেহটারে মারতে মারতে এটার একবার ফিসলা বানা। আগে যদি চুরি করতো, জেল থেকে বাইরে, এখন ডাকাতি করে। আর আল্লাহর ভয় এমন এক জিনিস, যখনই কোনো বান্দাবান্দির অন্তরে আল্লাহর ভয় চলে আসবে, অটোমেটিক তার মাধ্যমে সমস্ত ফাহেশা, অশ্লীল, অন্যায়, অপরাধ, খারাপ কাজ থেকে বিরত থাকা তার পক্ষে সম্ভব হবে। খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তিনার খেলাফত কালে তিনি এক রাখালকে গিয়ে ছদ্মবেশে বললেন, ও রাখাল, তুমি যেই বকরিগুলি চড়াইতেছ, এখান থেকে একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। ওই রাখাল বলেন, আমি আমার মালিককে কি জবাব দিব? হযরত উমর বলেন, তোমার মালিক তো এখানে নাই, তুমি মালিককে বুঝ দিবা যে বাঘ আসছিল, দৌড়ান দিছে, একটারে লয়ে গেছে গা। আর আমিও তো কারো কাছে বলবো না, কারণ আমি বকরির পুরা দাম দিতাম না। 2 নম্বর মাল যারা কিনে, এরা পুরা দাম দেয় না।
আমি তোমাকে পুরা দাম দেব না, আমি কারো কাছে বলবো না। ওই রাখাল ছেলেটি চোখটি বড় করে বলেন, লম্বা তো কম হইছেন না, খাসলতটা বুঝি এখনো পরিবর্তন হয় নাই, আপনার কানে কি কোরআনের আলো যায় নাই? হযরত উমর বুঝাও বুঝে না, বলে এই রাখাল ছেলে কোরআনের আলো আবার কি? এমনি রাখাল ডাক দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা, কোরআনের আলো হলো আল্লাহর বই, হলো কোরআনের বিধান, হলো এই জমিনে এই জায়গাতে যদিও আমার মালিক দেখবে না, কিন্তু আমার আসল মালিক আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি কি জবাব দিব? আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহ তো দেখতেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ওই রাখাল, তুমি কি আমাকে চিনেছো? বলে, না, আপনাকে আমি চিনি না, আপনার পরিচয় দেন। ওমর ডাক দিয়ে বলেন, আমি হইলাম অর্ধ জাহানের বাদশাহ খলিফাতুল মুসলিমিন ওমর। রাখাল বলেন, ইন্না লিল্লাহ, হুজুর আমি চিনতে পারি নাই, আমার মাফ করে দেন, এখন তো আমার নির্ঘাত মৃত্যু, আপনি অর্ধ জাহানের বাদশাহ যে ওমর, আমি তো আপনার চিনতে পারি নাই, আপনি আমার মাফ করে দেন। আল্লাহ নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ও রাখাল, আমি আমার পরিচয় প্রকাশ করতাম না, কিন্তু তোমার ব্যবহারে আমি এত মুগ্ধ হয়ে গেলাম। আমার দেশের রাখালের অন্তরেও আল্লাহর বই চলে এসেছে, কোরআনের আলো চলে এসেছে। এখন আর পুলিশ লাগবে না, আর্মি লাগবে না, বিডিআর লাগবে না, আমার দেশের রাখালেরা পর্যন্ত 2 নম্বরই কাজ কোনোদিন করবে না। হযরত ওমর আনন্দিত হয়ে গেলেন। তো বলতেছিলাম, আল্লাহর ভয় যখন একটা মানুষের হৃদয়ে চলে আসবে, ওই মানুষটার পক্ষে সমস্ত অশ্লীল বেহায়াপনা খারাপ কাজ থেকে বিরত থাকা তার পক্ষে সম্ভব হবে। এবার আসুন, আল্লাহর ভয় একটা মানুষের হৃদয়ে কিভাবে আসবে? রাসূল বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত হবে, যে যার সাথে চলাফেরা করবে, তার সাথেই তার হাসর হবে। এই জন্য আপনি যদি একটা ভালো মানুষের সাথে চলেন, অটোমেটিক তার ভালো প্রভাব আপনার অন্তরে চলে আসবে। আর যদি একটা খারাপ মানুষের সাথে চলাফেরা করেন, তার খারাপিটাও আপনার মধ্যে চলে আসবে। কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, তোমরা সৎ লোকের সোহবত গ্রহণ করো, অটোমেটিক তোমরা সৎ হতে পারবা। আর যদি অসৎ লোকদের সাথে চলাফেরা করো, নিঃসন্দেহে তোমরা অসৎ হয়ে যাইবা। এখন সৎ লোক কারা? বর্তমান সময়ে সৎ লোক চিনা বড় কঠিন। এই হুজুরে কো এই কথা, এই হুজুরে কো এই কথা, সাধারণ পাবলিক একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে। হুজুর এখন ঠিক কিনা? আগেকার যুগে আলেম উলামারা তেমন ছিল না, খুব কম ছিল, কি কোন ঠিক নেই? কিন্তু ঈমান ছিল বড় মজবুত ঈমান। আর বর্তমান সময়ে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, অনেক টাইটেল, কিন্তু ঈমানের মধ্যে বড় ঘাটতি, দুনিয়ার সম্পত্তির কাছে বিক্রি হয়ে যায়। কিন্তু আগেকার যুগের আলেমরা যদিও যোগ্যতা ছিল কম, তাদের ঈমান ছিল মজবুত ঈমান। কথা কোন ঠিক কিনা? তো ওই জমানায় 2টা ছেলে মদ, গাঁজা, অশ্লীলতা, বেহায়াপনা, ফাহেসা কাজের মধ্যে লিপ্ত হইয়া তাদের জীবনটা একবারে বরবাদের দিকে ফেলে দিছে। হঠাৎ একদিন চিন্তা করতেছে, আরে জীবন তো একবারে বরবাদ করে লইছি। শুনছি ওই এলাকার মধ্যে একজন আল্লাহর ওলি আছে, বড় কামেল ফির, বড় বুজুর্গ, আল্লাহওয়ালা দরবেশ, লগিয়া হুজুরের কাছে বায়াত হই, মুরিদ হই, জীবনটা কামো লাগতে পারে।
বলতেছে ঠিক হইয়াছে, জীবন তো শেষই করে লেছি, শেষ বলে দেখ আল্লাহর ওলির কাছে বায়াত হইয়া জীবনটা নি কেমন লাগে। তারা এই পরামর্শ করে রওনা করছে। যাইতে 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 ওই এলাকাতেই যেই মাত্র ঢুকছে, এক লোকের সাথে সাক্ষাৎ। বলতেছে, ও ভাই, আপনাদেরকে তো আগে কোনোদিন দেখি নাই, কোথা থেকে আসছেন আর কোথায় যাবেন? বলতেছে, আমরা ওই এলাকা থেকে আসছি, আপনাদের এলাকাতে নাকি একজন আল্লাহর ওলি আছে, বড় কামেল দরবেশ আল্লাহওয়ালা বুজুর্গ, হুজুরের কাছে আমরা মুরিদ হইবার লাগি আইছি। হুজুরের বাড়িটা কোন দিকে? বলতেছে, আপনারা হুজুরের কাছে মুরিদ হইবেন, আপনারা ভালো একটা ডিসিশন নিছেন, যান আল্লাহর ওলির কাছে বায়াত হন, জীবনটা কামও লাগতে পারে। বলে, আমরাও তো এমনই শুনছি, তো হুজুরের বাড়িটা কোন দিকে? দেখাইয়া দিছে, ওই যে বাড়িটা, এই বাড়িটা। তো তারা যাইতে 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 আল্লাহর ওলির বাড়ির ভিতরে গেলেন, গিয়ে দরজার সম্মুখে দাঁড়াইয়া সালাম দিছেন। ভিতর থেকে সালামের কোনো উত্তর নাই। জবাব দিছে, কে তুমি? আমরা সমাজও কিছু আছে না, বেটা বড় আল্লাহর ওলি, বড় বুজুর্গ, অনেক বালা মানুষ, কিন্তু বউটা বড় আগুন নামে তাদের মানুষ। বিটির কাছে কতই কন জানা, কইলই বিটি গরম। কেতা কইন আছে না এমন কিছু মানুষ, এমন কিছু মহিলা ইমারা দলি নাই। তো আল্লাহর ওলির বউ এর মেজাজটা একটু গরম। বলতেছে, কে তোমরা, কোথা থেকে আসছো? বলে, আমরা তো ওই এলাকা থেকে আসছি, হুজুরের কাছে মুরিদ হইতাম, হুজুরের বাড়িতে ছিলি। ভিতর থেকে আওয়াজ দিচ্ছি, তোমরা বুঝি হায়ার কোনো কাম পাইছো না, হের কাছে আইছো মুরিদ হইতা? হে কোনো ফিন নাকি তা? যে ও দুই যুবক আইছিল মুরিদ হইতো, তো কিরে আল্লাহর ওলির বউ যেই কথা কো, মুরিদ ধরো অনজানা, বউ যদি এই কথা করতে কেমনি মুরিদ হইতা? লো জায়গা। এরা আবার চলিয়া যাইতেছে। ওই যে লোকের সাথে সাক্ষাৎ হয়েছিল, বলতেছে, ও ভাই, আপনারা কি হুজুরের কাছে মুরিদ হয়ে গেছেন? হুজুর কি কোনো আপ্যায়ন করেন নাই? আপনারা এত দূর থেকে আসছেন। আরে আপ্যায়ন করবো কই থেকে? হুজুর তো বাড়িতে নাই, হুজুরের বউ যেই কথা ক, আর মুরিদের কাম নাই, তাড়াতাড়ি বাড়ি যাই। কি কইছে? হুজুরের বয়ে ওইটা কইতেছে, হুজুরে বলে কোনো ভিড় হই না। আরে আপনারা যে একজনের কাছে পড়ছেন, উনি আসলে আসল কামলা, কারণ হেরাও চিনে আল্লাহর ওলির বউয়ের মেজাজটা যে গরম। কি কোন, আমাদের সমাজের মধ্যে যদি কোনো মহিলা খারাপ থাকে আর বেটারা পালাতে হয়, আপনারা চিনতেন না? টার্গেট হয়ে থাকে। আপনারা মনে আসলটার কাছে গিয়ে ফিরেছেন গা। আল্লাহর ওলি বড় কামেল, এটার মধ্যে আমরা সবাই একমত। আমরা এক বাক্যে বলতে পারি, হুজুরে একবারে কামেলে ফির কামেলে বুজুর্গ। আপনারা তাড়াতাড়ি গিয়ে হুজুরের কাছে মুরিদ হন। আসলে আল্লাহর ওলির বউয়ের মেজাজটা একটু খারাপ হয়। ও তাইলে আল্লাহর ওলির যে ফাইলাম না, কই গেছে? মনে হই বউয়ের জ্বালাত ফইরা কোনো কামও গেছে। আর টি হই বউ ডাক দিয়া কই, ওই গোলামের ফুত লাকড়ি আইন না দৌ, নাইলে রান্না করুম কিতা দিয়া। বউয়ের জ্বালাত ফইরা আল্লাহর ওলি গেছে জঙ্গলার মধ্যে লাকড়ি কাটতে। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর ওলি আবুল হাসান খিরখানী রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গলার মধ্যে গিয়ে লাকড়ি কাটতে কাটতে বিশাল আকারের লাকড়ির গাঠুরি করে ফেলেছে। আল্লাহর ওলি এবার চিন্তা করে, এত লাকড়ি কাটলাম, এই লাকড়ির গাঠুরি যদি আমি বাসায় না পৌঁছাই দিতে পারি, এমন বিবি গড়ে এনেছি যেই বিবি সারা গ্রাম বদনাম করবে, আমি তারে লাকড়ি সংগ্রহ করে দিতে পারি না। কিন্তু এত লাকড়ি কাটলাম, লাকড়ির গাঠুরি কিভাবে বাসায় নিমো? টেনশন উঠে থাকে। আমাদের অভ্যাস তো বিপদ হলে মানুষের কাছে কই, জোর এখন ঠিক না। কিন্তু আল্লাহর ওলিরা যদি কোনো বিপদের মধ্যে পড়তো, সরাসরি আরশে আজিম আল্লাহর কাছে বলতেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দুয়ারে হাত বাড়াইয়া দিয়েছে। প্রভু গো, আজকে এই জঙ্গলার ভিতরে লাকড়ির গাঠুরি নিয়ে আমি বিপদে পড়ে গিয়েছি। আজকে আমার বিপদের দিনে আল্লাহ তুমি আমাকে কুদরতিভাবে সহযোগিতা করে দাও। আল্লাহর ওলি যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত দিয়েছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আল্লাহর ওলির দোয়াটাকে কবুল করে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে,
রে জংলার বাঘ, আর একটা মুহূর্তের জন্য দেরি করিও না, এই মুহূর্তে যাও, আমার ওলি বিপদের মধ্যে পড়ে গিয়েছে, আমার ওলির বিপদের দিনে তুমি বাঘ হয়ে সহযোগিতা করে প্রমাণ করে দাও আমার ওলি যারা, আমার নৈকট্যম বান্দা যারা, আমার প্রিয় বান্দা যারা, তাদেরকে আমি জংলার বাঘ দিয়ে সহযোগিতা করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ জারি করে দিয়েছে, জংলার বাঘ তাড়াতাড়ি যাও, আমার ওলি আজকে বিপদে, বিপদের দিনে তুমি বাঘ হয়ে সহযোগিতা করো। সুবহানাল্লাহ বলবেন না? এবার দেখা যায় বাঘ আল্লাহর ওলির দিকে দৌড়ে আসতেছে। আল্লাহর ওলি জংলার বাঘ দেখে বই পেয়ে গিয়েছে। আহারে, আমি মনীষীর গ্রান মনে হই বাঘের নাকে লেগে গেছে, বাঘ আসতেছে আমাকে খেয়ে ফেলার জন্য। আল্লাহ গো, এই বাঘের হাত থেকে আমাকে রক্ষা করো, কি জানি অন্যায় করে ফেলেছি যার কারণে বাঘ আসতেছে আমার দিকে। এবার বাঘটি তাকায়া দেখে, আল্লাহর ওলির ওই অবস্থা দেখে বাঘটি জায়গার মধ্যে থেমে গেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, মালিক তোমার ওলি যে আমাকে দেখে বই পেয়ে গেছে, আমার জবান খুলে দাও, আমি তোমার ওলিকে সান্ত্বনা দিয়ে দে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেই মাত্র ওই জংলার বাঘ ফরিয়াদ করেছে, মহান আল্লাহ সঙ্গে সঙ্গে বাঘের জবান খুলে দিয়েছে। কি কোন আল্লাহ পারেনিও? বাঘে মানুষের মতন কথা কয়াইতে পারবো নি আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বাঘের জবান খুলে দিয়েছে। বাঘ ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি তুমি বই পাইও না রে, আল্লাহর ওলি তুমি বই পাইও না, বই পাওয়ার কোনো কারণ নাই, লাকড়ির গাঠুরি নিয়ে বিপদে পড়েছো, এই বিপদের দিনে তোমাকে সহযোগিতা করার জন্যে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছে। রে আল্লাহর ওলি, বইয়ের কোনো কারণ পাওয়া যায় না, সুতরাং তোমার লাকড়ির গাঠুরি আমার পিঠে তুলে দাও, আমি সোয়ারি হইয়া তোমার লাকড়ির গাঠুরি পাশা পর্যন্ত পৌঁছাইয়া দিব। আল্লাহর ওলি, বইয়ের কোনো কারণ নাই, তোমার লাকড়ির ফুজানিয়া বিপদে পড়ছো, এই বিপদের দিনে সহযোগিতা করার জন্য আল্লাহ আমারে পাঠাইছে, সুতরাং আমি সোয়ারি হইয়া তোমার লাকড়ির গাঠুরি বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিমু, তোমার লাকড়ির গাঠুরি আমার ফিডের মধ্যে তুলিয়া দিন। সুবহানাল্লাহ। যেই বাঘ মানুষ খায়ালা, এই বাঘে আইছে আল্লাহর ওলির সহযোগিতা করার জন্য। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর ওলি আবার এই লাকড়ির গাঠুরি সুন্দর কইরা এই বাঘের ফিডে তুলছে। যেই মাত্র বাঘের ফিডে লাকড়ির গাঠুরি তুলছে, বাঘ ডাক দিয়া বলে, আল্লাহর ওলি খালি কি লাকড়ির পূজা দিবেন, আপনি উঠটা দেন গা। সুবহানাল্লাহ কইতেন না? আপনি উঠটা দেন গা। লাকড়ির পূজাও তুলছে, আল্লাহর ওলি উঠছে, বাড়ি লাগানোর কথা নিও। এখন দেখা যায় আস্তে আস্তে বাঘ যা। আল্লাহর ওলি এবার চিন্তা করে, এত আস্তে আস্তে গেলে তো আমার হবে না, আমাকে আরো দ্রুত যেতে হবে, কারণ যেই বিবি ঘরে এনেছি সারা গ্রাম আটবো আর আমার বদনাম করব। ইমন বেড়ার গরু বিয়া বুঝি লাকড়ি দিতে পারে না, জোর এখন ঠিক না? আল্লাহর ওলি তো বউর অবস্থা ভালো করে জানে। আল্লাহর ওলি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার পুনরায় ফরিয়াদ করে, মালিক বাঘ এসেছে, বাঘের পিঠে আমি লাকড়ি তুলেছি, এত আস্তে আস্তে যাইতেছে, এত আস্তে আস্তে গেলে চলবে না, আমাকে আরো দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ জোরে কইতেন না? বাঘের পিঠে উঠছে, লাকড়ি তুলছে, এখন আবার আরো দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন, আমার কাছে যত চাইবা আমি আল্লাহ খুশি হমু, না চাইলে আমি আল্লাহ নারাজ হমু। আর দুনিয়ার মানুষের কাছে চাইলে নারাজ হ, না চাইলে খুশি হ। জোরে কোন ঠিক নেই? আল্লাহর ওলি আবার পুনরায় দোয়া করে, মালিক আরো দ্রুত যাওয়ার ব্যবস্থা করে দাও।
আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলার ভিতরে একটা ফানুক সাপকে অর্ডার করে দিয়েছে। আরে জঙ্গলার ফানুক সাপ, আর একটা মুহূর্তের জন্য দেরি করিও না, এই মুহূর্তে যাও। আমার ওলি বিপদে, আমার ওলির বিপদের দিনে তুমি সাপ হয়ে, বিষাক্ত সাপ হয়ে সহযোগিতা করে প্রমাণ করে দাও আমার ওলিদেরকে আমি জঙ্গলার সাপ দিয়ে সহযোগিতা করে দেখি। এবার একটা ফানুক সাপ দেখা দা আল্লাহর ওলির দিকে আসতেছে। আল্লাহর ওলি এবার ভয় পেয়ে গেছে, হারি বাঘ আমারে খায় নাই, এবার মনে হয় বিষাক্ত সাপ মনে আমার কি হই খাইব। বিষাক্ত সাপের হাত থেকে মনে আমি আর রক্ষা পাইতাম না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই সাপের হাত থেকে আমার রক্ষা করো, আমি তোমার কাছে সহযোগিতা চাইছি, আর সাপ আসতেছে আমার দিকে, সাপ তো আমার খায়া লইব, সাপের হাত থেকে আমার বাঁচাও। এবার সাপ আল্লাহর ওলির অবস্থাটা বুঝতে পারছে। সাপ ডাক দিয়ে বলে, রে মালিক, ও আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো জানো আমি যাইতেছি তোমার ওলিকে সহযোগিতা করার জন্যে, কিন্তু তোমার ওলি আমাকে দেখে ভয় পেয়ে গেছে, আমার জবান খুলে দাও, আমি তোমার ওলিকে সান্ত্বনা দিয়ে দে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই মাত্র ওই সাপটা এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে আমার মহান আল্লাহ সাপের জবান খুলে দিয়েছে। সাপ এবার মানুষের মতো কথা বলে, ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, বাঘে তো আস্তে আস্তে যাইতেছে, আপনার তো আরো দ্রুত যাওয়ান লাগবো, দ্রুত যাওয়ানের জন্য মহান আল্লাহ আপনার চাবুকের দরকার, এই জন্য আমারে ফাড়াইছে, সুতরাং আমি গাড়টা এইভাবে বাড়াই দিছে, আমার গাড়ে দুইরা বাঘের ফিটা দেন, বাঘ দুইরা বাজে। সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহর ওলি এবার সাপের গাড়ের মধ্যে দৌড়ছে, দুইরা যেই মাত্র বাঘের ফিটা নিতে, বাঘ দৌড়ায় দৌড়ায় বাড়ির দিকে যা। সুবহানাল্লাহ কন্যা। ওই যে দুইটা লোক আইছিল মুরিদ হইতো, মন আসেনি, ওয়াদের ফোয়েন কিন্তু বইলা গেলে কইতো না। এবার এই দুইটা লোক আল্লাহর ওলির খোঁজ করতে করতে তাকাইয়া দেখে, বাবারি বাবা, বাঘের ফিটে সোয়ার আর ফানুক সাপ দিয়া বাঘের ফিটে ফিটে বাড়ির দিকে আইতেছে। এই বেড়া যে আল্লাহর ওলি, এর মধ্যে জাররা পরিমাণে কোনো সন্দেহ নাই। আর বউ এই দিকে জানালাটা দেখতেছে, বাবারি বাবা, তা কত বড় জাদুঘর, বাঘ আর সাপ দুইটার একসাথে জাদুঘর হয়ে যাচ্ছে। চিন্তা করছেন নি? এদিকে এই দুই যুবক ভয়ে, যে বাঘ মানুষ খায়ালা, হ্যাঁ, এক কদম যা আবার এক কদম ফিরছা, এটা করতে 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 এক পর্যায়ে আল্লাহর ওলির নিকটবর্তী হয়ে গেছেন। ডাক দিয়ে বলেন, হুজুর আপনার বাড়িতে গেছিলাম ছিলা, তাহলে তো মনে কাম সেরে লাইছে। জি হুজুর, একটা কথা কইতাম। ও কি কথা? ও কথাটা হইল, শরীয়তের দৃষ্টিতে তো জায়েজ আছে, বউ যদি খারাপ হো, বদমেজাজিও, খারাপ মহিলাও, এটারে বদলাইলেন না, এটারে বাদ দিয়া তো আরেকটা বিয়া করলে পারইন, এটার বাদ দিলাইন। ও দেহ, তোমরা এসো মুরিদ হইতা, তোমরা এত কিছু নিয়ে টানাটানি করো না। এই যে আমি বাঘের ফিটে সোয়ার হইলাম আর সাপ দিয়া বাইরে আইতাছি, এটা তো আমি আমার বউয়ের জ্বালা সহ্য করি দিকে হই, আমার আল্লাহ আমারে এই কেরামতি দান করছে। সুবহানাল্লাহ বলতেন না? আমি যদি এটারে বাদ দিলাই, এটা তো আর কেন গিয়া বিয়া হইব, বিয়া বইতো না, বিয়া বইব, বই আরেকবার এমন জ্বালা যন্ত্রণা দিব, তাক এটার চাইতে আমি এটার জ্বালা যন্ত্রণা সহ্য করি। আল্লাহ তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যারা কোন ঠিক নেই, আমি যদি বালা হয়ে যাইগা, আমার বউ বালা হইব না। কি কন? এমন অনেক নজির আছে না, বেড়া আগে গাঁজা খাইতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, মিথ্যা কথা বলতো, হারাম করতো, কিন্তু যেই মাত্র তবলিগ জমাতের মধ্যে গেছে, গিয়া সৎ মানুষের সাথে থাকতে থাকতে, তাদের সৎ ব্যবহার দেখতে দেখতে, তাদের এই আচার আচরণ দেখতে দেখতে, সেও আল্লাহর ওলি হয়ে গেছে। কি গণ নাই? এরকম অনেক নজির আছে। এজন্য আল্লাহর ওলি বলতেছেন, তোমরা এগুলা নিয়ে টেনশন করো না, আমারে আমার মতো থাকতে দাও, তোমরা এসো মুরিদ হইতা মুরিদ হও। আল্লাহর ওলি এবার ওই দুই যুবককে মুরিদ করলেন। মুরিদ টুরিদ করে সিরা এবার বউয়ের নসিহত করে, দেহ
তুমি আমারে যাওই কইও, কিন্তু বাহির থেকে কোনো মানুষ আসলে অন্তত তার কাছে আমার এই বদনামটা, আমার এই খারাপিটা কইও। তুমি যে ফাট লইছো, ফিরের বেশ ধরছো, তুমি কিতা কোনো ফির না কিতা? আমি ফির না কিতা দিলে? তুমি যদি ফির হইতা তোমার তো কোনো কেরামতি দিহি না। সেদিন একবার দেখছি আসমানে দৌড়াইলা জায়গা, তোমার তো এমন কোনো কেরামতি দেখলাম না। আরে সেদিন যে আসমানে দৌড়াইলা গেছিন এটা তো আমি আসলাম। তুমি আসলা, এই কারণেই তোমার কোমরটা একটু বেহা আছি। চিন্তা করছি নি কত বড় খারাপ মানুষ। এই জন্য আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মাফের আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিছু মুরিদানদেরকে লইয়া একদিন কোথাও যাবে রওনা করেছে। যাইতে যাইতে হঠাৎ তাকায়া দেখে, আল্লাহর ওলি তাকায়া দেখে একটা যুবক বিশাল বড় একটা বাড়ি বানাইতেছে, অনেক বড় একটা অট্টালিকা। যুবকটি বাড়ির সামনে বসে বসে রাজমিস্ত্রিদেরকে দিক নির্দেশনা দিতেছে। রে রাজমিস্ত্রিরা, আমার বাড়ির দরজাটা হবে এমন, আমার বাড়ির জানালাটা হবে এমন, আমার বাড়ির রুমটা হবে এমন, সিঁড়িটা হবে এমন ডিজাইন দিয়া। এরকম করে করে আল্লাহর ওলি ওই যুবকটি দিক নির্দেশনা দিতেছে। যুবকের কোনো খবর নাই। আল্লাহর ওলি ওই যুবকের দিকে তাকাইয়া একটা আফসোসের শব্দ করেছে। এমন একটা আফসোসের শব্দ করছে। এই যে আফসোসের শব্দটা করছে, মহান আল্লাহ কুদরতি ভাবে এই যুবকের কান পর্যন্ত শব্দটা পৌঁছাইয়া দিছে। সুবহানাল্লাহ কইতেন না? যুবকটি গার ফিরে আসাইছে, কে রে এমন আফসোসের শব্দ করলো? কাউকে দেখা যায় না। আবার যুবক বাড়ি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। সহি ওয়াকিয়া। এবার দেখা যায় আল্লাহর ওলি যুবকের দিকে রওনা করেছে। যাইতে যাইতে যুবকের খুব কাছাকাছি হয়ে গেলেন। আল্লাহর ওলির সাথে জাফর ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন। জাফর ইবনে সুলাইমান ডাক দিয়ে বলে, রে যুবক, তোমার তো কোনো খবর নাই। রে যুবক, তোমার বাড়িতে আজকে কে এসেছে জানোনি? এই যুগের বিখ্যাত ওলি মালিক ইবনে দিনার। সুবহানাল্লাহ। যুবক এবার চেয়ার থেকে ফালদা দাঁড়িয়ে গেছে। হুজুর, আমার কপাল বড় ভালো, আমার নসিব বড় ভালো। হুজুর, আপনার মতন আল্লাহর ওলি রে আমি যে দাওয়াত করে আনুম, এতটুকু ক্ষমতা আমার হাতে নাই। হুজুর আজকে আমার বাড়িতে দাওয়াত ছাড়া এসে গেছেন, আমার কপাল বড় ভালো, আমার নসিব বড় ভালো। হুজুর আমার কিছু নসিহত করেন। সুবহানাল্লাহ জোরে বলুন না? আল্লাহর ওলি বলেন, যুবক বাড়ি বানাইতেছো? জি হুজুর, বাড়ি বানাইতেছি। বাড়ি আমার, গাড়ি আমার, ব্যান বেলেন সহায় সম্পত্তি সব আমার। অনেক সময় আমরা যখন বাড়ি বানাই, অনেক সম্পত্তি আল্লাহ দান করে, তখন হুজুর দাওয়াত করে আইন না খুব আনন্দের সাথে দেখা, হুজুর এই যে এই বাড়িটা আমার, এটা আমার, এটা আমার, এটা আমার, এরকম দেখা না আনন্দের সাথে। ঠিক তদ্রূপ ভাবে ওই যুবকটি আল্লাহর ওলিকে দেখাইতেছে, হুজুর বাড়ি আমার, গাড়ি আমার, ব্যান বেলেন সহায় সম্পত্তি সব আমার। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক বাড়ি তোমার, গাড়ি তোমার, ব্যান বেলেন সহায় সম্পত্তি সব তোমার। এরে যুবক, এই বাড়িটার মধ্যে কতদিন থাকবা বলতে পারোনি? একবার আসল টাকাটা ধরে লেছে। যুবক এই বাড়ি তোমার, গাড়ি তোমার, ব্যান বেলেন সহায় সম্পত্তি সব তোমার। যুবক রে, এই বাড়িটার মধ্যে কতদিন থাকবা বলতে পারোনি? ও না হুজুর, কতদিন থাকবো এটা তো বলতে পারি না। যুবক এই যে বাড়িটা উদ্বোধন করবা, হুজুর দিয়ে আমরা বাড়ি উদ্বোধন করি না, এই যে বাড়িটা উদ্বোধন করবা এতটুকু সময় তুমি আশা করোনি? না হুজুর, এতটুকু সময়ও আমি আশা করি না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে সাহাবীরা কে কতদিন বাঁচবে
একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আজকের দিনে আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজটা পড়তে পারবো, এতটুকু হায়াত আমি বিশ্বাস করি না। আরেকজন সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আজকের রাত্রিটার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর নবী বলেন, রে সাহাবীরা, তোমরা এত লম্বা লম্বা হায়াত আশা করো, আর আমি বিশ্ব নবী, আমার কাছে আজরাইল পারমিশন ছাড়া আসতে পারবে না। এরপরেও বলি, নামাজের সময় ডান দিকে সালাম ফিরিয়েছি, বাম দিকে সালামটা ফিরাতে পারবো, এতটুকু হায়াত আমি রাসূল বিশ্বাস করি না। মানুষের জীবন এতই সীমিত। এই যে মাইক দিয়ে কথা বলতেছি, মাইকটারও একটা গ্যারান্টি আছে, নিশ্চয়তা আছে। ও মানুষ, আপনি আমার জিন্দেগির কোনো নিশ্চয়তা নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি বলেন, যুবক, এই যে বাড়িটা উদ্বোধন করবা, এতটুকু সময় তুমি আশা করো না। যুবক রে, তুমি চাওনি যেই জিন্দেগির শুরু আছে কোনোদিন শেষ হবে না, এই জিন্দেগিতে একটা এমন একটা বাড়ির মালিক হইবা মনে চানি। জান্নাতের ভিতরে গিয়া একটা বাড়ির মালিক হইবা মনে চানি। কি গন, আপনাদের মনে চানা? যুবক ডাক দিয়ে বলে, হুজুর মনে তো চা, জান্নাতের ভিতরে গিয়া বাড়ির মালিক হইতাম মনে তো চা। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক, জান্নাতের ভিতরে যদি বাড়ির মালিক হইতা চাও, আমার বাড়ির কাছে একটা মসজিদ, মসজিদের কাজ চলতেছে, কাজ হইতেছে। যুবক রে, তুমি যদি 1,00,000 টাকা আমার বাড়ির কাছের মসজিদে দান করে দাও, আমি মহান আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বাড়ির একটা ওয়াদা করে যাব। কারণ নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন মানুষ যদি মসজিদ নির্মাণ করে, মহান আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে বাড়ি নির্মাণ করে। রে যুবক, তুমি যদি 1,00,000 টাকা আমার হাতে তুলে দাও, এই টাকাটা দিয়ে আমি মসজিদ নির্মাণ করব, আর তোমার জন্য আমি দোয়া করব, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের ভিতরে তোমাকে এমন একটা বাড়ির মালিক বানায়া দে। যুবক ডাক দিয়ে বলে, হুজুর 1,00,000 টাকা দিয়া লাইতাম, কেতা কোন বাঁচতো না? বাঁচবো। এই দুনিয়ার মহাব্বত কম বেশি সবার অন্তরে আছে। পীর সাহেব কোন, আর বুজুর্গ কোন, আর আলেম কোন, যত মানুষই বলেন না কেন, দুনিয়ার মহাব্বত সবার অন্তরে কম বেশি আছে। কারো অন্তরে বেশি, কারো অন্তরে বেশি কম। এটা আমার কথা না, নবীজি হাদিসও বলছে। আল্লাহর নবী বলেন, এই আদমের এমন এক চাহিদা, কোন মানুষ যদি একটা স্বর্ণের মঠ ফায়ালা, অটোমেটিক তার অন্তরে একটা রোগ সৃষ্টি হয়ে যাইব। যদি আরেকটা স্বর্ণের মঠ ফায়ালাইতাম, কি গন ঠিক নি? এমন একটা চাহিদা অটোমেটিক অন্তরের মধ্যে চলে আসে। কোন মানুষ যদি মেরাতুলি একটা বিল্ডিং বানাইতে পারে, এর অন্তরের মধ্যে একটা চাহিদা থাকবো, বাহান বাইরা টাউনটার মধ্যে গিয়ে যদি একটা 10 তলা বিল্ডিং বানাইতে পারতাম, তাহলে বাড়ির ভাড়া চললে সেরি আমি অনেকটি আর মালিক হয়ে গেলাম। জোরে কোন ঠিক না? এমন একটা চিন্তা তার অন্তরে চলে আসবে। এটা আমার কথা না, রাসূল বলেছেন, এই দুনিয়ার মোহাব্বত কম বেশি সবার অন্তরেই আছে, কারো অন্তরে বেশি, কারো অন্তরে কম। তো রাসূল, ওই যুবক বলতেছেন, হুজুর 1,00,000 টাকা দিতাম। আপনি বলছেন ঠিক আছে, আপনি আমার একটা দিন সময় দেন, আমি মনটার সাথে একটু বুঝা লাই টেহারা দিব কিনা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওলি কো, যুবক, বাড়ি তোমার, গাড়ি তোমার, ব্যান ব্যালেন সহায় সম্পত্তি তোমার। যুবক রে, কেন জানি তোমার দিকে তাকায় আমার একটু মায়া লাগছে। তুমি দিলে দিতেও পারো, নাও দিতে পারো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কেন জানি তোমার দিককে আমার একটু মায়া লাগছে, এই জন্য আমি তোমারে বলছি। এটা তোমার এখতিয়ার আছে, তোমার একদিনের সময় দেওয়া হলো। এই কথা বইলা আল্লাহর ওলি বাড়িতে চলে গেছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে আরামের বিছানা ছেড়ে দিয়ে শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ওই বাঙ্গা মসজিদের মধ্যে দাঁড়াইয়া
আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, রে প্রভু আমি যেই যুবকের জন্য জান্নাতের বাড়ির ওয়াদা করেছি, আল্লাহ গো এই যুবকের মনটারে তুমি পরিবর্তন করে দিয়ে দাও। যুবক যেন আমার হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দেই, আর ওই যুবককে তুমি জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। আল্লাহর ওলি যেই মাত্র গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে, মহান আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহর ওলির দোয়াটা কবুল করে নিয়েছে। আল্লাহর ওলির দোয়াটা সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহর ওলি আবার ফজরের নামাজ আদায় করে যুবকের বাড়ির দিকে যাইতেছে। সুবহানাল্লাহ, জোরে বলুন না। যুবকের বাড়িতে গেলেন, গিয়ে সালাম দিলেন, দিয়া বলতেছে, যুবক বাড়িতে আসো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হুজুর বাড়িতে আসি। এই নিন 1 লক্ষ টাকা। ব্যাগের থেকে 1 লক্ষ টাকা বাইর করে দিয়ে দিছে। হুজুর আমি রাত্রেই সিদ্ধান্ত ঠিক করে নিছি, আমি 1 লক্ষ টাকা দান করে দিব। হুজুর জান্নাতে দিয়ে গিয়া বাড়ি ফাম ওয়াদা ঠিক আছে নি? করে বেটা ওয়াদা তো ওয়াদা করছি, দেখি মিছিব না কিটা। হুজুর একটা সাদা কাগজ দিছে আর একটা কলম দিছে, এটা একটু লিখা দেন, আমি যে জান্নাতের মধ্যে গিয়া জান্নাতের বাড়ির মালিক হমু। সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহর ওলি লিখছে, ইহা একটি অঙ্গীকারনামা, মালিক ইবনে দিনার 1 লক্ষ টাকার বিনিময় আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বাড়ির ওয়াদা। সুবহানাল্লাহ পড়েন। দিয়া 1 লক্ষ টাকা লইয়া গেছে গা, গিয়া মসজিদের কাজ করতেছে, মসজিদ নির্মাণ করছে, মসজিদ টাইস হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। এই মসজিদে মানুষ নামাজ পড়তেছে, দিনের পর দিন যাইতেছে, মাসের পর মাস, বছরের পর বছর যাইতেছে। হঠাৎ একদিন আল্লাহর ওলি তাকায়া দেখে ফজরের নামাজ আদায় করিয়া বইরা বসে না, বৈশা তাসবিহ তাহলিল পড়তেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইভাবে তাসবিহ পড়তেছে। হঠাৎ তাকায়া দেখে মেহরাবের মধ্যে একটা সাদা কাগজ দেখা যায়। সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহর ওলি কাগজটা হাতের মধ্যে লেখছে, এটা দেখি কাগজ রে, যে এই কাগজটা আমি লিখা দিছিলাম, ইহা একটি অঙ্গীকারনামা, মালিক ইবনে দিনার 1 লক্ষ টাকার বিনিময় আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বাড়ির ওয়াদা। এটা দিয়ে হি কাগজ ওই অপর পৃষ্ঠার মধ্যে লেখা, বড় কুদরতি লেখা, সুন্দর লেখা, এরে আমার মায়ার বান্দা মালিক ইবনে দিনার, তুমি যেই যুবকের জন্য জান্নাতের বাড়ির ওয়াদা করেছিলে, আমি মহান আল্লাহ ওই যুবককে জান্নাতের বাড়ির মালিক বানাইয়া দিছি। ঘুমাই গেছেন তো, এই জন্য সুবহানাল্লাহর আওয়াজ নাই। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলেন, যুবক মনে হয় আর দুনিয়াতে নাই, কারণ এই কাগজ তো আমি যুবকের হাতে দিছিলাম, এই কাগজ এতদিন পরে নইলো কেমনে? মনটা বাড়ি মারছে। আল্লাহর ওলি যাইতেছে, আর যুবক তার আত্মীয় স্বজনদেরকে ওসিয়ত করছে, এই যে কাগজটা আল্লাহর ওলি আমারে দিছে, আমি যখন মৃত্যুবরণ করব আমার কাফনের ভিতরে এই কাগজটা ডুহাইয়া দিও। সুবহানাল্লাহ কইতেন না? তো আল্লাহর ওলি যাইতেছে, যাইতে হঠাৎ তাকাইয়া দেখে কালা লিসাং দেখা যায়। আগেকার যুগে মানুষ মারা গেলে কালা লিসাং উড়াইতো, যেমন বোঝা যায় বাড়িতে কেউ মারা গেছে। আল্লাহর ওলির মনটা আরো বাড়ি মারছে, হ্যাঁ যুবক মনে আর দুনিয়াতে নাই। যাইছে বাড়ি দিকে এসেরা বলতেছে, যুবক তুমি কি বাড়িতে আছো? এমনি আরো 2 যুবক বাইরেছে, বাইরে বলতেছে, হুজুর আপনারে কত খোঁজা খুঁজছি, কত বিচারছি, হুজুর আপনি যে বলছিলেন বাড়িটা উদ্বোধন করতে পারত না, এতটুক সময় তুমি পাইতা না, আপনার কথাই কি হয়েছে, কত সুন্দর বাড়ি বানাইছে, কিন্তু যুবক আর এই বাড়ির মধ্যে গিয়ে উদ্বোধন করতে পারে নাই, যুবক ইন্তেকাল করছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, হে যুবকের আত্মীয়রা, এই যুবকের জন্য কোনো চিন্তা করিও না, কোনো টেনশন করিও না, মহান আল্লাহ এই যুবককে জান্নাতের বাড়ির মালিক বানায়া দিছে। বলে হুজুর কেমনে বুঝলেন আল্লাহ যে জান্নাতের বাড়ির মালিক বানাইছে, কিভাবে বুঝলেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, রে যুবকেরা তাকায়া দেখো, এই যে কাগজ দেখতেছো, এই কাগজটা আমি লিখা দিছিলাম। এমনি 2 যুবক ডাক দিয়ে বলে, হুজুর এই কাগজ তো কবরের ভিতরে দাফনের কথা, কারণ যুবক আমরা ওসিয়ত করছি, এই ওসিয়ত অনুযায়ী
কাফনের কাপড়ের ভিতরে ডুহাইয়া দিয়া আমরা তো তার দাফন করছি। এই কাগজ তো কবরের ভিতরে দাফনের কথা, এতদিন পরে এত বছর পরে আপনি এই কাগজ কই পাইলেন? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, যুবক রে, মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে সব সম্ভব, কুদরতি লেখা মহান আল্লাহ ঘোষণা দিয়েছে ওই যুবককে জান্নাতের বাড়ির মেহমান হিসাবে মহান আল্লাহ কবুল করে নিয়েছে। বলতেছিলাম ওই যুবক আল্লাহর ওলির সোহবত পাওয়ার কারণে, আল্লাহর ওলি যেই দিক নির্দেশনা দিয়েছেন এই দিক নির্দেশনা পাওয়ার কারণে ওই যুবক আল্লাহর ওলি হয়েছে, যুবক জান্নাতের বাড়ির মেহমান হয়েছে। জোরে কোন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আমরাও যদি একজন আরেকজন যদি সৎ লোকের সাথে চলাফেরা করি, খাঁটি আল্লাহর ওলি যারা তাদের সাথে যদি মিলামেশা করি, তাহলে আমাদেরকেও আল্লাহর ওলির হওয়ার সম্ভাবনা আসেনি। তো ওই যে বলতেছিলাম আল্লাহর ওলির কথা মনে আসেনি? আল্লাহর ওলি ওনার স্ত্রীকে উপদেশ দিতেছে যে দেখো, তুমি আমারে যাওই কইও, কিন্তু বাহির থেকে মানুষ আইলে অন্তত তার কাছে খারাপ টারাপ কইও না। এইভাবে আল্লাহর ওলি দিনের পর দিন যায়, মাসের পর মাস, বছরের পর বছর ওনার বিবিকে বোঝা, কিন্তু খারাপ মানুষ বালা হইলেও খুব কম, আর ওইতে গেল সময় লাগে। এক হুজুরে এক ওয়াদের মধ্যে কইছিল যে যদি কেউ বলে উহুদ পাহাড়টা বাংলাদেশ হয়ে হচ্ছে, এটা কিছু মানুষ বিশ্বাস করবো যে আল্লাহর কুদরত এটা হইতে পারে, কিন্তু মানুষের খাস লত পরিবর্তন হয়েছে গা, এমন নজির খুব কম আছে। এখন ঠিক না? ওই কিন্তু খুব কম। আল্লাহর ওলি এইভাবে বোঝায়, কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস বিবি আর তার আগের যে অবস্থা, এই অবস্থার মধ্যে তাহে। হঠাৎ একদিন বলতেছে আল্লাহর ওলি স্ত্রী, দেখো তুমি তো জিন্দেগিতে আমার কথা শুনো না, আর এই বিডিটা খুব ভালো করে শুনে আল্লাহর ওলির কথা, তুমি তো আমার কথাটা তো শুনো না। আজকে একটা কথা কই, তুমি তো মাশাআল্লাহ বড় ফিরালি করো, এশার নামাজ পড়া তুসবির মধ্যে তুসবি যাবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইরা, আজকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না জুইবা, আজকে একটু তাড়াতাড়ি বাড়িতে আয়া পড়ো। আল্লাহর ওলি কই ঠিক আছে, আর মনটার মধ্যে বড় আনন্দ, কিরে আমার বিবি তো আমার এত মহাব্বত করে কোনোদিন কয় না যে আজকে একটু তাড়াতাড়ি আয়া ফুরেন, আজকে দিয়ে তো সুন্দর করে কইতেছে, কারণটা কিটা? মনের মধ্যে বড় আনন্দ। আল্লাহর ওলি চলে গেছে, এশারের নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহর ওলি মানুষ তো বুজুর্গ মানুষ, আল্লাহর দেনে ফুরা গেলে গা, মুরাকাবা মুশাহাদার মধ্যে ফুরা গেলে গা, আর দিন দুনিয়ার কোনো খবর তাহে না। যেই মাত্র নামাজ আদায় করে দুরূদ শরীফ পড়া সুবহানাল্লাহ 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 পড়তেছে, এই দিকে কোন সময় যে রাইতের 12টা বাজতেছে গা, আল্লাহর ওলির কোনো খবর নাই। এখন কি মনে করেন বউটা কি মন গরম হইব? হ্যাঁ, তারে কইছি আজকে একটু তাড়াতাড়ি আয়া পড়তো, আজকে যেমন তার আইতুই না দেখা যায়। পাহাল থেকে লাকড়ির আংরা আছে না, জ্বলন্ত আংরা, এই আংরা একটা কট্টার মধ্যে বইরা রাখছে। তুমি আজকে আয়ো, তোমার আজকে গোলাপ ফুল দিয়ে তোমার আজকে স্বাগতম জানাম, লাকড়ির আংরা দিয়া। মেধা যেমন গরম হইছে, হঠাৎ করে আল্লাহর ওলি সায়া দেখি রাইতের 12টা বাজেছে গা। হ্যাঁ, কইছিল আজকে একটু তাড়াতাড়ি দেবার লাগিয়া, রাইত দিয়েছে এখন 12টা, অন গেলে জানি কোন অবস্থা করে আল্লাহ তাআলা কেউ জানে না। আল্লাহর ওলি তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা করছে, এমনি ছায়া দেখে আল্লাহর ওলির বউ দরজার মধ্যে দাঁড়ায় আছে, গোলাপ ফুল কিছু কট্টার মধ্যে লইয়া যেমন স্বাগতম জানাইব। আল্লাহর ওলি দেখতেছে গোলাপ ফুল, আসলে কি গোলাপ ফুল না লাকড়ির আগুন, কিন্তু আল্লাহর ওলি দেখে কি গোলাপ ফুল। আল্লাহর ওলি এবার আনন্দে আত্মহারা হইয়া যেই মাত্র আল্লাহর ওলির বিবির কাছে গেলেন, আল্লাহর ওলির বিবি ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, তোমারে বলছিলাম তাড়াতাড়ি আসার জন্য, আসো নাই, আসো, এখন তোমারে গোলাপ ফুলের স্বাগতম জানামো। এই কথা বলিয়া আল্লাহর ওলি তাকায়া দেখে ঠিকই গোলাপ ফুল দেখা যায়। যেই মাত্র আল্লাহর ওলির মাথার মধ্যে দিছে, সঙ্গে সঙ্গে বাস্তবেই লাকড়ির আংরাগুলি গোলাপ ফুলে পরিণত হয়ে গেছে। আল্লাহর ওলি মুস্কি মুস্কি হাসে, কিরে তুমি এত ভালো মানুষ হয়ে গেলা গা, হ্যাঁ, তুমি আমার গোলাপ ফুল দিয়ে স্বাগতম দিলা। বিবি দেহে কিরে আইতে কি তাকো, মাথা নষ্ট হয়েছে কেন?
আমি দিলাম লাকড়ির আংরা আর গোলাপ ফুল বলে দিলাম, আবার দিপুরেও না, আবার আসে, কারণটা কি তা? এই অবস্থা দেখে আল্লাহর ওলির স্ত্রী বুঝতে পারলো তিনি যে আল্লাহর ওলি, এর মধ্যে যাররা পরিমাণে সন্দেহ নাই। বলতেছেন, রে স্বামী, সারাটা জীবন তোমার নাফরমানি করেছি, তোমার বিরুদ্ধাচরণ করেছি, তোমার নামের বদনাম করেছি, তোমার কত খারাপি করেছি, একটা মুহূর্তের জন্য তুমি আমার প্রতি নারাজ হও নাই, তুমি আমার সাথে দুর্ব্যবহার করো নাই। রে স্বামী, আজকের দিনের ঘটনা হলো তুমি যে দেখতেছো গোলাপ ফুল, বাস্তবে আমি তো লাকড়ির আংরাগুলি রেখে দিয়েছি রাগান্বিত হইয়া, গুসা হইয়া, কিন্তু তোমার মাথার মধ্যে দেওয়ার পরে এইগুলি যে গোলাপ ফুল হয়ে গেল, এতে প্রমাণ করে তুমি বাস্তবেই আল্লাহর ওলি। সুতরাং তুমি আমারে মাফ করে দাও, বাকি জিন্দেগিতে তোমার সাথে কোনোদিন খারাপ আচরণ করব না। আল্লাহর ওলির বিবি এবার তওবা করতেছে আর বলতেছে, হে স্বামী, আর জিন্দেগিতে কোনোদিন আপনার সাথে খারাপ ব্যবহার করব না, আপনি আমাকে মাফ করে দাও, আমি আর জিন্দেগিতে আপনার সাথে কোনোদিন দুর্ব্যবহার করব না। এই জন্য বলতেছিলাম, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহর ভয় কিভাবে ঢুকাইবা? আমি আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে চাও, খাঁটি আল্লাহওয়ালা যারা, খাঁটি আল্লাহর দরবেশ যারা, বুজুর্গ যারা, যারা আল্লাহকে ভয় করে, তাদের সোহবত অন্তরে ঢুকাও, তাদের দিক নির্দেশনা অনুযায়ী চলো, তাহলে তোমরাও ভালো মানুষ হয়ে যাইবা, সৎ হয়ে যাইবা, খারাপ কাজ থেকে বিরত থাকতে পারবা। এমন অসংখ্য গণিত নজির আছে, যারা আগে জিনা করত, অন্যায় করত, পাপাচার করত, খারাপি করত, তারা ভালো মানুষের সোহবত পাওয়ার কারণে খাঁটি আল্লাহর ওলি হয়ে গেছে। এক সাহাবী গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি আমাকে অনুমতি দেন, আমার জিনা করার মনে চাই, আমার জিনা করতে বড় আগ্রহ, আমি যেন জিনা করতে পারি, আপনি আমাকে অনুমতি দিয়ে দেন। কিসের অনুমতি চান? জিনা করার। আমাদের সমাজে যদি কোনো পীর সাহেবের কাছে গিয়া বলে, হুজুর আমারে জিনা করার অনুমতি দেন, কি কোন জুতা দাবিরানি শুরু করতো না? আল্লাহর ওলি রাগান্বিত হইলেন না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তুমি তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে চাই, তুমি তার অনুমতি দিবানি? বলে, হুজুর তার ট্যাং ভেঙে ফেলবো। রে সাহাবী, তোমার বোনের সাথে যদি কেউ জিনা করতে চাই, তুমি তার অনুমতি দিবানি? বলে, না হুজুর, তার হাত ভেঙে ফেলবো। রে সাহাবী, তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করতে চাই, তুমি তার অনুমতি দিবানি? বলে, হুজুর তার হাত তাকে মেরে ফেলবো। রে সাহাবী, তুমি এবার জবাব দাও, পৃথিবীর মধ্যে যত মহিলা আছে, সেও তো কারো বোন হবে, না হই কারো মা হবে, না হই কারো স্ত্রী হবে, না হই কারো মেয়ে হবে। তোমার কাছে যেমন তোমার বোনের ইজ্জত আছে, তুমি যার সাথে জিনা করতে চাও, সেও তো কারো বোন হবে, তার কাছেও তো তার বোনের ইজ্জত আছে। রে সাহাবী, কিভাবে তুমি তার সাথে জিনা করতে চাও? এবার আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এমন সুন্দর আচরণ কোনদিন কারো কাছে পাই না গো আল্লাহর হাবিব। আজ থেকে তওবা করলাম, বাকি জিন্দেগির জন্য কোনোদিন জিনা করব না। এমন সুন্দর আচরণ দেখে রাসূলের কাছে এসে অসংখ্য গণিত নজির আছে, অসংখ্য গণিত ঘটনা আছে, যারা রাসূলের কাছে এসে রাসূলের ব্যবহার দেখে তারা ভালো মানুষ হয়ে গেছে। এজন্য মুহতারাম হাজিরিন, বলতেছিলাম, আমরা এই দোকানপাটে, চাষ তুলে, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে গিয়ে আমাদের সময়টা, অযথা সময়টা নষ্ট না করে, যদি মসজিদের ইমাম সাহেবের কাছে, হুজুরের কাছে গিয়া বলি, হুজুর 2 রাকাত নামাজ পড়ি, আপনি একটু আমার নামাজটা দিচ্ছেন, আমার তাসবিহ তাহলিল, আমার রুকু সেজদা, আমার কোরআন তেলাওয়াত সহি শুদ্ধভাবে হচ্ছে কিনা একটু দেখেন তো, তাইলে আপনার মধ্যে যে কতগুলি ভুল আছে, এই ভুলগুলা কি ধরা পড়তো না? নামাজ জানার গুরুত্ব আমল করার চাইতে বেশি। নামাজ জানলে যে কোনো জায়গাতে পড়েন, নামাজ হয়ে দেবো গা,
আর না জানলে কাবা শরীফের সামনে গিয়ে পড়লো কাম হইতো না। যাই হোক, আমাদের সবাইকে আলেম ওলামাদের সাথে মিলেমিশে চলার, যারা ভালো মানুষ সমাজের মধ্যে তাদের সাথে মিলেমিশে চলার, যারা খারাপ মানুষ তাদের থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।